গুড মর্নিং বন্ধুরা, দেখো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন বাদে। কদিন ভিডিও দিতে পারিনি, তা তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল হয়ে গেছে, সকালে আশিপাশি সেরে নিচ্ছি। আজকে যেহেতু মাসিরা চলে যাবে, ওনারা চলে গেছিলো কিন্তু আবার এসছে যেহেতু ডাক্তার দেখাতে, যেহেতু শরীর ভালো না বলে ডাক্তার দেখাতে। তাই হচ্ছে এবার ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়ে এবার মাসিরা আজকে চলে যাবে, যেহেতু ভিসাটাও নেই, আর দুদিন আছে ওদের ভিসার মেয়াদ। তা ডাক্তার বলল যে আবার 1 মাস বাদে আসতে, যেহেতু মাসির অপারেশন করতে হবে। তা বন্ধুরা তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ওনার শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তা যাই হোক, এই যে সব সেরে সুরে নিচ্ছি, যেহেতু মাসিদেরকে আবার নৈহাটি অবধি দিয়ে আসতে হবে। এবার আর বর্ডার অবধি যাবো না, নৈহাটি অবধি পৌঁছে দিয়ে আসবো, ওরা ওখান থেকে চলে যাবে। আর শিয়ালদা গেদে লোকালটা ধরিয়ে দেবো, ওরা চলে যাবে। এদিকে দেখো আমার সকালে যা ঘর মোছা এগুলো সব করে নিচ্ছি, তাড়াতাড়ি করছি যে ওদেরকে নিয়ে আবার যাব সকালে। সকাল সকাল গেলে কি হয়, বর্ডারটা ফাঁকা থাকে, ওই জন্যই ওদেরকে নিয়ে সকাল সকাল চলে যাব। এদিকে ঘর দোরগুলো মুছে পয়পোষা করে ওদের জন্য একটু জল খাবার বানাবো, যে একটু টিফিনটা করেই যাবে। মাসির শরীর ভালো না বলে শুয়েও রয়েছে। আমি বললাম যে আমার যখন কাজ হয়ে যাবে তখন তোমাদেরকে আমি ডেকে দেবো। তা মাসি এর আগেও একবার আসলো, এসে ঘুরে টুরে গেছে, ডাক্তার দেখিয়ে গেছে। তাই আবার বাড়িতে গিয়ে আবার শরীরটা বেশি খারাপ হওয়াতে ওর জন্য আবার 2 দিন বাদে চলে আসতে হয়েছে। এবার দেখো আজকে আমার মা যদি আসতো তার জন্য আমাকে করতে হতো। তা যাই হোক, মাসি এসছে, মাসিও তো সেই মায়ের সমান, তার জন্য একটুখানিটা তো করাই যায়, বলো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? যেরকম বাপের বাড়ির লোকেদের জন্য করি, সেরকম আমি শ্বশুরবাড়ির লোকেদের জন্য মানে চেষ্টা করি তাদের জন্যও করার। তাদের জন্যও করি না তা না। দিয়ে এবার ডাক্তার দেখিয়ে দিলাম, দিয়ে আবার বললো যে তাহলে যখন হয়ে গেল তাহলে এবার বাড়ি চলে যাব। তা একাই যাচ্ছিলো, আমি বললাম না, আমি তোদেরকে নৈহাটি অবধি দিয়ে আসি। আমার ভাইকে বললাম যে ব্যাগপত্র নিয়ে যাবি, মাসির শরীরটাও ভালো না। যাক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো অনেক দিন বাদেই ব্লগটা দিচ্ছি, ব্লগ যেহেতু এখন ছাড়তেই পারছিলাম না, বুঝতেই পারছো তারা এসেছিলো, ওই জন্যই আরও ছাড়তে পারছিলাম না। তা যাই হোক, লাইভে বসেছি, শর্ট ভিডিও দিচ্ছিলাম, কিন্তু ব্লগটাও মাঝে মধ্যে একটু ছাড়তে হয়। এবার আমি তো একদিন বাদে বাদে ছাড়ছিলাম। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে কাজকর্ম সেরে নিয়ে এবার কাজ সেরে নিয়ে এবার বাসনও রয়েছে, সেগুলোকেও মাজতে হবে, সেগুলো মেজে টেজে নিয়ে আনছি। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা মনে করবে বাবা কত বাসন। তা যাই হোক, এতগুলো মানুষ, দেখো বাসন মাজাও হয়ে গেছে। এদিকে দেখো পুজোর সব আমি জোগাড় করে দিয়েছি। এবার তোমার দাদাভাই পুজো করতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। পুজোটা সকালবেলা ওই করে, দেখো সিংহাসনটা কী সুন্দর করে সাজিয়েছে। তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। ও খুব সুন্দর করে সিংহাসন সাজিয়ে খুব সুন্দর করে পুজো দেয়, না আমার থেকেও খুব ভালোই পুজো দেয়। এবার ও কোনো দিনই ভিডিওর সামনে আসে না। তা যাই হোক, আমি ভিডিওটা করছিলাম, ও তখন পুজো করছে, দেখতে পাচ্ছ আরতি করছে। দিয়ে এবার মাসিরা রেডি হয়ে গেছে, এবার টোটো দাঁড় করে রেখেছি, আমার দেওরেরই টোটো। তা বললাম যে চলো স্টেশন অবধি দিয়ে আসবে। এদিকে মাসিও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি। দিয়ে এবার দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। এবার একটুখানি আসার দেরিতে ব্যান্ডেল লোকালটা পাইনি, যেটা 8:02-এ থাকে, সেই ট্রেনটা পেলাম না। এবার বসেই আছি যে কতক্ষণে ট্রেনে, আমার ভাইকে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও মানে পায়চারি করছে যে কখন ট্রেন আসবে। তা যাই হোক, 9টা এরকম দিকে ট্রেনটা আসলো। তা যাই হোক, ট্রেনে উঠে গেছি, উঠে গিয়ে নৈহাটিতে চলেও আসলাম। দেখো ট্রেনটা এসে গেছে, ওদেরকে ট্রেনে তুলেও দিলাম, বাড়ি চলে গেল। এবার আমিও বাড়ির পথে আসছি যখন, তখন দেখো রাস্তা দিয়ে সেই মাথায় করে কি বলে না, একটা পুজো করে ওরা যারা খালি পায়ে হাঁটে। তা সেটাই বন্ধুরা, আবার পরের ভিডিওতে তোমাদের সামনে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালোই লাগবে, ভিডিওটা খুব সুন্দর ভিডিওটা করেছি। তাই বন্ধুরা, তোমরাও ভালো থেকো, আর আমার মাসির জন্য সকলে করো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।